আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব ঝটপট বিকেলের একটা নাস্তা, থাই পাকোড়া বা নুডলস ময়দার পাকোড়া। আসছে মাহে রমজানের ইফতারিতেও এই পাকোড়া তৈরি করতে পারেন। চলুন দেখে নেই থাই পাকোড়া বানাতে আমার কি কি লাগছে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 2 টেবিল চামচ। চালের গুঁড়া যদি না থাকে না দিলেও চলবে। দিয়ে দিব সুজি 2 টেবিল চামচ। এখানে চালের গুঁড়া আর সুজি পাকোড়াগুলোকে ক্রিস্পি করবে। সেদ্ধ করা নুডলস দিচ্ছি আধা কাপ। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ। এখানে 3টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, আর ঝালের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। ধনে পাতা কুচি দিচ্ছি 2 টেবিল চামচ, পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি ভাজা শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ। দিয়ে দিব ধনিয়া গুঁড়া আধা চা চামচ। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিচ্ছি চিনি 1 চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আধা চা চামচ। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে যেহেতু ময়দা, সুজি আর চালের গুঁড়া আছে, তাই একটু পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় যদি মনে হয় পানি লাগবে, তাহলে অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন মিশ্রণটার মধ্যে অল্প করে পানি দিব। এখানে কিন্তু পানি একবারে বেশি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব। মিশ্রণটা করতে আমার প্রায় 1/4 কাপের মতো পানি লেগেছে। পাকোড়ার জন্য মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে প্রায় 10 মিনিটের জন্য সাইড করে রেখে দিব। যেহেতু এখানে সুজি দেয়া আছে, তাই সুজিটা যেন একটু ভিজতে পারে। আর মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপের মিশ্রণ হবে। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। আমি কয়েকটা পাকোড়া দিয়ে দিয়েছি। পাকোড়াগুলো দিয়ে সাথে সাথে উল্টে দিব না, একটু সময় অপেক্ষা করছি। এক পাশ যখন একটু হয়ে যাবে পাকোড়াগুলো উল্টে দিব। এক পাশ একটু হয়ে গেছে, এখন একটা চামচ দিয়ে পাকোড়াগুলো উল্টে দিচ্ছি। এখানে পাকোড়াগুলো কয়েকবার উল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পাকোড়াগুলোতে সুন্দর একটা কালার চলে এসছে, আর উপরটাও কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি, যেন বাড়তি তেলটা সোপ হয়ে যায়। এখন আরেক ব্যাচে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর পাকোড়াগুলো কিন্তু এখানে আমি ছোট ছোট করে দিচ্ছি। এক পাশ যখন একটু হয়ে যাবে পাকোড়াগুলো উল্টে দিব। প্রতি ব্যাচ পাকোড়া ভাজতে আমার প্রায় 7-8 মিনিটের মতো সময় লেগেছে। এইভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার থাই পাকোড়া বা নুডলস ময়দার পাকোড়া। যে কোনো ধরনের সস বা চাটনির সাথে খেতে ভালো লাগবে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।